কঠিন ভাবে চলে। তখন একে অপরে বলছে, এই দেখো তো আমাদের দোকান চলে না, আর দোকানে এত চলে, তার কারণ কি? আমি একাই কথা বলি, আদান হয়ে পরে বাজাবো। তাহলে এর ঘটনাটা কি? তখন দেখে বৃন্দাবনে কিন্তু সব চাইতে কিন্তু গোপালের প্রাধান্য বেশি। বৃন্দাবনে গোপালের প্রাধান্য বেশি। আজকেও বাবা এমন মানুষের বাড়ি কীর্তন করতেছি, তারও নাম গোপাল। আরে ওই গোপাল তো দুষ্ট গোপাল, আর এই গোপাল পণ্ডিত গোপাল, মাস্টার গোপাল, তাই না? হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। এই তো হ্যাঁ। তাহলে সেদিনও ওই দুষ্ট গোপাল আর আজকে মাস্টার গোপাল, এই গোপালের পাল্লায় পড়ে গেছি কিন্তু আমরা, তাই না? তবে গোপাল ভজনা করলে ভালো। হ্যাঁ, প্রতিবিধানটা কেমন? সবাই আশীর্বাদ করেন তো, আগামীতে যেন এতে মাথা টাথা মরণ করে যেন শিখে রেখে দিতে পারি। হ্যাঁ ওমা, তোমরা যদি আশীর্বাদ করো তাহলে কিন্তু হবে, আর যদি না হয় তাহলে হবে না। কি বাবা তো মনে করতে পারে জীবনে মাস্টারি করলাম, পণ্ডিতগিরি করলাম, অনেক কিছু খেলাম, অনেক কিছু করলাম, যা আজ থেকে আর ওগুলো খাবো না। যদি একবার যদি মন দিয়ে বলে তাহলে কি ভজনে ঢুকতে কি বেশি সময় লাগবে? লাগবে না। আমার মন যদি কখনো কোথাও যদি আত্মসমর্পণ করে, আপনারা কি কেউ জানছিলেন যে এখান থেকে উনি যায় ওই আমাদের চৈতন্য মঠে আশ্রয় নেবে, মন্ত্র নেবে? গোবিন্দের কৃপা হয়তো তাই হুট করে চলে গেছে, মন্ত্র নিয়েছে। তো মন্ত্র নিয়ে আসে, তো ওই মন্ত্র তো এখন এই সুটকেসের মধ্যে ছিল, তো কাজ হবে না। মন্ত্রে যাজন মাজন করতে হবে, তবে কিন্তু কাজ হবে। আর যদি যাজন মাজন না করি তাহলে মন্ত্র কি হবে? ধানের বীজ বেশি দিন যদি পাতিলের মধ্যে থোয়া যায়, 1 বছর 2 বছর পরে দেখা যায়, ও ভগবান, এত সুন্দর ধান গুলে, সেগুলো কেমন ফাঁকটা উঠে গেছে গো। হ্যাঁ কি, তাই না? হ্যাঁ, ওই রকম। এবার কি হলো? এই দেখো তোর দোকানের কি অবস্থা, কি জাদু কিছু করে নাকি কাস্টমার টানার জন্য? খালি ওর দোকানেই যায়, যায় দেখে তোর দোকানের মধ্যে একটা গোপাল ঠাকুর বসানো, পিতলের বিগ্রহ গোপাল ঠাকুর বসানো। ওর স্বভাব কি? যখনই দোকান লুচি ভাজা শুরু করুক, প্রথম লুচিটা ওই গোপালের সামনে এখানে এরকম একটা প্লেট দেওয়া, ওটার উপরে লুচিটা থই, একটা তুলসী পাতা দিয়ে গোপালের নামে নিবেদন করে দেয়। সারাদিন প্রসাদ ব্যথা শুরু হয়ে গেছে, প্রসাদ বিক্রি হচ্ছে গলি গলি। গোপালের কৃপায় কাস্টমারের টান ধরে ফেলছে। সবাই মনে মনে চিন্তা করে ওই দোকানে একটা পুরি খাইতে হবে, সুস্বাদু ভালো। মূল রহস্য গোপালের কৃপা, গৌর গোবিন্দের কৃপা, গুরু কৃপা। ও বাবা, কৃষ্ণ কৃপা জগৎময়, আর গুরু কৃপা কোন কোন ভাগ্যবান ভাগ্যবতীর হয়। এটাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে এটা হচ্ছে গুরু কৃপা নিতে গেলে নিজেকে আত্মসমর্পিত করতে হয়, না করলে হবে না। ভগবানের চিন্তা পরে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিতে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে না। তোমাকে যদি সুন্দর করে বেদ বিধি দেখে বিধান দিয়ে দেয়, ওই বিধান অনুপাতে যদি চলো, অবশ্যই কৃষ্ণ তোমাকে কৃপা করবে। বিধানটা দিল গুরুদেব। এই জন্য বললেন কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিতে পারে,
তোমাকে বিধি দিয়ে বিধান দিয়ে তোমাকে রাস্তা দেখিয়ে দেবে। আর তুমি ভগবানের পিছে ছুটছ, গুরুর কথা মানো না, গুরুর মন্ত্র যত্ন করো না, গুরুর সিদ্ধান্ত নিয়ে চলতে পারো না, তাহলে কি হবে? গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে না বলছে না। সেদিন যদি ভগবান সেই গুরুর মানটা রক্ষা না করত, আজকে তো পিতার মান সন্তান রাখত না। আদি গুরু পিতা মাতা, আমার কাছে যদি মন্ত্র নিতে চাস, তার আগে তোর বাবা মার কাছ থেকে অনুমতি নিয়ে যা। যদি সৎগুরু হয় তাহলে আমার কথা বলবে, যাও গুরুদেবের তোমার পিতা মাতাকে প্রণাম করে অনুমতি নিয়ে আসো, তবেই আমি তোমাকে মন্ত্র দিব, তাছাড়া কখনো সম্ভব নয়। সেদিন ভগবান গুরুর মান রেখেছিল, তাই আজকে সেই গতি অনুযায়ী চলছে। আপনি যদি ভগবানের মন্দিরে ভজনা করতে বসছেন, বলুন তো, কিংবা যে মন্দিরে পূজা হয়, দুর্গা পুজো হয়েছে কেন? আচ্ছা, পূজায় যারা পিতা মাতা হয়, সংকল্প দেওয়ার জন্য যারা প্রথম বসে, ওদের আগে আসমন করানো হয়। আসমন করানোর পরে প্রথমে আগে কি পূজা হয় বলতো? গুরু পূজা। প্রথমে হ্যাঁ, গুরু পূজা করে নিল, সংকল্প দিয়ে দিল, ওনার কাজ শেষ। তারপরে মায়ের পূজা ব্রাহ্মণ করছে, কিন্তু তোমাকে দিয়ে গুরু পূজাটাই আগে করে নিল। সেই গুরু যদি তোমার বৈরী হয়, বলো তোমার ইহকাল পরকাল আর থাকবে কোথায়? এই জন্য তোমার গুরু কৃপাটা তুমি কিভাবে নেবে আমি তা জানি না, তবে নিতে হবে। আমি একটা রাস্তার ছেলে ছিলাম, আমার 14 পুরুষে কেউ গুরুগিরি করেনি। আমার গুরুদেব কৃপা করে হাত ধরে তুলে নিয়ে এসে বলছে, এই দায়িত্বটা আমি তোকে দিলাম। দাঁড়ে দাঁড়ে নাম প্রচার করবি। আজকে সেই প্রচারের জায়গায় থেকে আজকে চলছি। যদি আমার গুরুদেব যদি এই কৃপাটুকু না করত, আজকে আমি এখানে হয়তো বেড়াতে আসতে পারতাম, হয়তো কীর্তন গাইতে আসতে পারতাম, কিন্তু মহাপ্রভুর ভোগটা নিবেদন করতে পারতাম না। তাহলে আমার গুরুদেব কৃপা করেছে, সেই বিধায় আজকে আমি এখানে মহাপ্রভুর ভোগ দিবার জন্য আসছি। বাড়ির কর্তা আমাকে ডাকছে, তাহলে কৃপাটা গুরু কৃপা। গুরুদেবের কৃপা নেবার জন্য যাহা কর্ম, যাহা প্রয়োজন তাহা করতে হবে। তো ঠিক আছে, গোপাল সেবা প্রথম পুরি ভাজিয়ে ওখানে রাখে, গোপালের নামে নিবেদন করে, এই জন্য ওই দোকানে কাস্টমার বেশি ধরে। এখন ওই দোকানদারের অন্যান্য দোকানদার ওরাও তেমনই কাজ করছে, কিন্তু সুচিতা নাই। তেমন গোপালের মানে দেখা দেখি শেখার মাও, কিন্তু প্রকৃত তোরা তো গোপালের ভক্ত না। ও তখন গোপাল সেবা দিতে আমরাও দেব, এই ছাটে কেবল তারাও গোপাল কিনে দোকানে বসালো, কিন্তু তারপরেও কাজ হচ্ছে না, ওই দোকানে বেশি ব্যথা হয়। এবার কয়েকজন মিলে এবার চিন্তা করছে, এবার গোপাল সেবাকে নষ্ট করতে হবে। কয়েকজন সেই ধরনের একটু ইয়ং ছেলে কয়েকটা বলছে, ওর এই দোকান করে, ওর আবার দোকানের কৃষি আবার গোপালের পুজোরে, তো দোকান যদি করে তো এই পূজা যদি করতে মন্দিরে করবে, আর দোকানত কেন গোপাল হ্যান তার হাবি দেবী অনেকজন অনেক কথা বলে ওই কয়েকটা ছেলে লেলিয়ে দিয়েছে। তোরা কি করবি, যে আগামীকাল সকালবেলা ওই দোকান পুরি ভালার আগে তোরা এসে সামনে দাঁড়িয়ে থাকবি। তোদের শুধু কথা হবে কি, প্রথম যে পুরি ভাজবি ওটা আমার দিবি। ধর আগে টাকা দিলাম, টাকা জমা দিয়ে বসে অগ্রিম টাকা অ্যাডভান্স করে বসে আছে, তাহলে প্রথম লুচিটা ভাজে সেটা আমাকে দিবি, মানে ওই গোপাল ভোগ দেওয়া নষ্ট করবে।
তাহলে ওর দোকানের ধস নামবে, এটা বুদ্ধি করে বসে আছে। দোকান পতনের সঙ্গেই যায় কয়েকজন ইয়ং ছেলেপেলের ভাবগতিটা বোঝো না? হ্যাঁ, কি হলো বাবা, লুচি হয় নাই? দাও তো আমাকে লুচি দাও। ও বলছে না না আমাকে দাও, ও বলছে আমাকে দাও। আর বলছে ভাড়া তো বাবা রে। আর মনে মনে চিন্তা করছে, গোপাল এতদিন আমি পুরি ভাজা প্রথম সেবাটা আমি গোপাল তোমারই দিয়েছি, আজকে এরা কাস্টমার হবে না, আমার শত্রু হবে না, তোমার শত্রু হবে, আমি কিন্তু তা জানি না। এবার লুচি খোলায় দেওয়ার আগেই ওরা টাকা অগ্রিম দিয়ে বসে আছে। আজকে বুঝি আমি তোমার সেবা দিতে পারবো না গোপাল, তুমি আমাকে কৃপা করো, তোমার কৃপা ছাড়া কখনো হবে না। লুচি উল্টা পাল্টা করতেছে আর একটা তুলসী পত্র হাতে নিয়ে তুলসী পত্রটা নিবেদন করছে। তুলসী পত্রটা নিবেদন করি, এরা কিন্তু হাতে থালা ধরে আছে, কাগজ ধরে আছে, ওই প্লেটের ছবিটা আমার হাতে দিবি। এবার লুচি উল্টা পাল্টা করতে করতে লুচিটা তুলে ওই প্লেটের মধ্যে না ছুঁয়েই তুলসী পাতাটা যখন ফেলাই দিল, গোপালের নামে নিবেদন হলো। তারপরে বলছে ওখানে ধুলে গেল, আর ধুয়েছে কি হয়েছে, কে নেবে, ধর তোকে আগে দিলাম। এবার ওই প্রসাদই চলে গেল, গোপাল সেবা থেকে বঞ্চিত হলো না। তাই গোপাল সেবা দিতে গেলে, গৌর গোবিন্দের ভজনা করতে গেলে, যদি তোমাদের পাশে কেউ এমন উৎপাতে যদি যন্ত্রণা সৃষ্টি করে, তোমার ভজন যদি নষ্ট করার চেষ্টা করে, তোমাকে কৌশল অবলম্বন করে তোমার ভগবানের পূজা থেকে যেন বঞ্চিত না করতে পারে।